জিওরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, 2025 সালের হাই মাদ্রাসা, আলিম, ফাজিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও হাই মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে। এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 থেকে 431 পৃষ্ঠার পাথরডাঙ্গা ওসমানিয়া হাই মাদ্রাসার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? সঠিক উত্তর ভূমিকম্প। দ্বিতীয় প্রশ্ন, কোন ভূমিরূপটি নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত? উত্তর হবে প্রপাতকূপ। 3 নম্বর প্রশ্ন, লোয়েস কথাটির অর্থ হল স্থানচ্যুত বস্তু। পরের প্রশ্ন, প্রধান ওজোন ধ্বংসকারী গ্যাস হল সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে সিজিগি বলে। আর্সেনিক দূষণ থেকে সৃষ্ট রোগ হচ্ছে ব্ল্যাকফুট। কারোয়া দেখা যায় কাশ্মীর উপত্যকায়। কোন অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে প্লায়া বলে? রাজস্থান। এখানে যে বিকল্প আছে তার মধ্য থেকে হবে রাজস্থান। তবে রাজস্থানের প্লায়াগুলিকে ধান্দ বলা হয়। গঙ্গার তীরবর্তী প্রাচীন পলি মাটিকে বলা হয় ভাঙ্গর। সুন্দরী গাছটি ম্যানগ্রোভ অরণ্য, এটি সুন্দরবনে লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার, এখানে বিকল্পগুলির মধ্যে উত্তর হবে বর্ধমান। ভারতের একটি পুনঃরপ্তানি বন্দর হল কলকাতা। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুনে। এরপর সত্য অথবা মিথ্যা নির্ণয়। প্রথমে দেওয়া হয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় রসে মোতানে। সত্য। বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত না, বেরিং স্রোত একটি শীতল স্রোত, সুতরাং এটি মিথ্যা। জৈব ও ভঙ্গুর বর্জ্য পরিবেশকে দূষণমুক্ত করে, এটি সত্য। যে কোনো বর্জ্যপদার্থই পরিবেশকে দূষিত করে, তবে জৈব ও ভঙ্গুর বর্জ্যগুলি আবার পরিবেশে মিশে যায়, তাই এটি সত্য। কৃষ্ণ মৃত্তিকায় পাট চাষ ভালো হয়, এটি মিথ্যা, কারণ পলি মৃত্তিকায় পাট চাষ ভালো হয়। বনভূমি মরুভূমি প্রসার রোধ করে, এটি সত্য। আধুনিক শিল্পের জনক হল পেট্রো রসায়ন শিল্প, সত্য। এরপর শূন্যস্থান পূরণ। প্রথমে আছে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশকে ড্যাশ বলে? অশ্ব অক্ষাংশ। কচ্ছ শব্দের অর্থ হল জলময় দেশ। ভারতের কফি গবেষণাগার ড্যাশে অবস্থিত? চিকমাগালুর। বছরে 2 বার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে। ড্যাশকে ভারতের রুট বলা হয়? দুর্গাপুরকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হল NH7, যা বর্তমানে NH44 নামে পরিচিত। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে আছে পেডিমেন্ট। পেডিমেন্ট পাদদেশীয় ভূমি। ঝুম চাষ, আদিম কৃষি। মাজুলি, নদীচর। ইসরো, মহাকাশ গবেষণা কেন্দ্র। পাতাল রেল প্রথম চালু হয়েছিল কলকাতায়। সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর নরম্যান বোরলককে। এরপরে 2-1 কথায় উত্তর দাও। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে? সঠিক উত্তর কাবেরী নদীতে। ওয়াদি কি? মরুভূমির ক্ষণস্থায়ী শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। তার মরুভূমি অঞ্চলে যে শুষ্ক নদীখাত থাকে সেগুলি ওয়াদি নামে পরিচিত। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকা ওজোন স্তরে। কার্পাস মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা। কয়াল কি? কেরল রাজ্যের মালাবার উপকূলের লবণাক্ত জলের জলাভূমিকে বা উপহ্রদগুলিকে কয়াল বলা হয়। ভারতের দীর্ঘতম হিমবাহ হল সিয়াচেন। শিকড় আলগা শিল্প কাকে বলে? বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পগুলির ক্ষেত্রে পরিবহন ব্যয়ের গুরুত্ব কম হওয়ায় শিল্প কেন্দ্রগুলি কাঁচামালের উৎস অঞ্চলে, বাজারে বা অন্য যে কোনো স্থানে গড়ে উঠতে পারে, তাই এই ধরনের শিল্পগুলিকে শিকড় আলগা শিল্প বলা হয়, যেমন কার্পাস বয়ন শিল্প। এরপরে হচ্ছে ভারতের নবীনতম রাজ্যের নাম কি? ভারতের নবীনতম রাজ্য হল তেলেঙ্গানা।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 থেকে পাহাতরডাঙ্গা ওসমানিয়া হাই মাদ্রাসার ভূগোল প্রশ্ন এবং তার 1 নম্বর প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম। যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছো, তোমরা অবশ্যই জিওডলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। আমাদের তৈরি ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।